আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল নবী হে আপনার নিকট গনিমতের মালের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে চায় শুনতে চায় নবী আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল নবী আপনি বলুন গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে গনিমতের মালের সম্পর্কে গনিমতের মালের হুকুম সম্পর্কে তিনি কোরআন কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন একটা হলো গনিমতের মাল আরেকটা হলো আমানতের মাল গনিমতের মাল হলো কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে লড়াই করে তাদের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করে যে মাল অর্জন করা হয় এগুলো হলো গনিমতের মাল এই গনিমতের মালের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি জানাই দিচ্ছেন যে গনিমতের মাল কি গনিমতের মালের হুকুম কি এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে তিনি এ সম্পর্কে তিনি বান্দাদেরকে বোঝানোর জন্য তিনি কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল নবী হে আপনার নিকট গনিমতের মালের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে চায় আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল নবী আপনি বলুন গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বদরের প্রান্তরে যখন মুসলমানদের যে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ বদর প্রান্তরে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে তিনি নাযিল করে দিয়েছেন বদরের যুদ্ধের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে তিনি আয়াত নাযিল করে দিয়েছেন নবী আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল নবী আপনি বলুন গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম
ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, ইয়ে হবে আল্লাহর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ওই বদরের প্রান্তরে মুসলমানদের যে প্রথম যুদ্ধ হয়েছে কাফেরদের বিরুদ্ধে, মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 317 জন, আর কাফেরদের সংখ্যা ছিল সৈন্য সংখ্যা ছিল 1000। আমার ভাইরা, সাহাবীদের মধ্যে কয়েক দলে বিভক্ত করে দিয়েছেন। তার মধ্যে একজন ছিল যেসব সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাহারা দিয়েছেন। আরেকজন ছিল যারা কাফির মুশরিকদেরকে পরাজিত করে, পরাভূত করে, তাদেরকে পরাজিত করে তাদেরকে ওই বদরের প্রান্তরে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। আরেকজন ছিল যারা গনিমতের মাল, কাফির মুশরিকদের গনিমতের মাল ওই বদরের ময়দান থেকে তারা সংগ্রহ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে নিয়েছেন, জমা করেছেন। সাহাবা কেরামরা বললেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়েছি, এই মালের হকদার হলো আমরা, আমার ভাইরা। আরেকজন যারা মাল সংগ্রহ করেছে তারা বলল, এই মাল আমরা সংগ্রহ করেছি, গনিমতের মাল আমরা সংগ্রহ করেছি, সুতরাং এই মালের হকদার আমরা বেশি, আমাদের হক বেশি, আমরা তার প্রাপ্য বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরেকজন সাহাবী বললেন, আমরা কাফির মুশরিকদেরকে যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছি এই বদরের প্রান্তরে, সুতরাং এই মালের হকদার আমরা বেশি, এই মাল প্রাপ্য আমাদের বেশি, আমাদের অধিকার বেশি। সাহাবা কেরামদের মধ্যে এই মালের ব্যাপারে তিন দল বিভক্ত হয়ে গেল। তিন ধরনের কথা বলা শুরু করে দিলেন। আর তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের এই আয়াতকে তিনি নাজিল করে দিলেন, অবতীর্ণ করে দিলেন। আর নাজিলের মাধ্যমে, অবতীর্ণ করার মাধ্যমে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াতকে তিনি নাজিল করে তার সব সমস্যার তিনি সমাধান করে দিলেন যে গনিমতের মাল কি, কে প্রাপ্য, কাকে দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাজেশন অনুযায়ী যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়েছেন তাদেরকে বন্টন করে দিলেন। যারা গনিমতের মাল সংগ্রহ করেছে তাদের মধ্যে বন্টন করে দিলেন। আর যারা কাফির মুশরিকদেরকে ওই বদরের প্রান্তর থেকে তাড়িয়ে দিয়েছেন তাদেরকেও তিনি সম পরিমাণ বন্টন করে দিলেন। সবার মধ্যে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা করে দিলেন। আর কিছু অংশ বাইতুল মালের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তিনি আর কিছু রেখে দিলেন। একজন আল্লাহ পাক তিনি তার সব সমস্যা এই বদরের প্রান্তরে এই মাল নিয়ে, বাইতুল মাল নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, যে মতানৈক্য সৃষ্টি হয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আয়াতকে নাযিল করে দিয়ে তিনি সব সমস্যার আল্লাহ রাব্বুল আলামিন তার সব সমস্যার তিনি সমাধান করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনার নিকট গনিমতের মালের হুকুম সম্পর্কে নবী হে জিজ্ঞাসা করে, তারা জিজ্ঞাসা করে, আপনি তার জবাব দিয়ে দেন। এই গনিমতের মালগুলোর হকদারকে আপনি তা বুঝিয়ে দেন, আপনি জানাই দেন। ওয়ালিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, নবী আপনি বলুন ওই গনিমতের মাল হলো আল্লাহ এবং তার রাসূলের। এই গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর নিজেদের অবস্থা সংশোধন করো না। তোমাদের মধ্যে যে মতানৈক্য হয়েছে, যে দ্বিধা হয়েছে, যে সংকট হয়েছে, ওই সংকটে তোমরা পরিশুদ্ধ হও। নিজেদের ভুল বুঝাবুঝি হয়েছে, ভুল বোঝাবুঝি থেকে তোমরা সংশোধন করে নাও। আবশ্যের মধ্যে তোমাদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দাও, ভালোবাসা সৃষ্টি করে দাও, মহব্বত সৃষ্টি করে দাও, মায়া মহব্বত সৃষ্টি করে দিয়ে তোমরা ভাই ভাইয়ের মতো তোমরা চলাফেরা করো। এই জন্য আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহর রাব্বুল আলামিনকে ভয় করো আর নিজেদের অবস্থার সংশোধন করে না। আমার ভাইরা, বদরের প্রান্তরে যেই বদরের যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে যে গনিমতের মাল নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল, এই সংকটকে সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি কোরআন কারীম নাযিল করে দিলেন। আর নাযিল করে দিয়ে তার সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে তিনি সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আল্লাহ পাক বলতেছেন ও আমার সাহাবা کرام, তোমরা আল্লাহ এবং আমি এবং আমার রাসূল যা বলেছি তার আনুগত্য করো, তা মেনে নাও। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, বেলেবার হয়ে থাকো, তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো, তাহলে আমার কথা, আমার কোরআন এবং আমার নবীর হাদিসকে মেনে নাও, নবীর আনুগত্য করে নাও যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অন্যত্র কোরআন কারীমে আল্লাহ পাক বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহম করা হয়, অনুগ্রহ নাযিল করা হয়, বরকত দান করা হয়, তোমাদের উপর অশেষ মেহেরবানি অনুগ্রহ করা হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে বলছে, কোরআন বলছে ওয়াল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর আনুগত্য করো, আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো, নবীর কথা মেনে নাও, নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়ে নাও, সমাজ পরিচালনা করো,
নিজের পরিবার পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো, সারা বিশ্ব পরিচালনা করো, তাহলে আমার মহব্বত তোমাদের অন্তরে সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে আমার আনুগত্য করতে হবে, আমার কথা মানতে হবে। যারা ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার আনুগত্য করবে, আমাকে মহব্বত করে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ সমূহ মার্জনা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল দয়ালু। আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ হতে পারে না। প্রিয় ভাই সব, আল্লাহ পাক তারপরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা এমন, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের পালনকর্তার উপর ভরসা পোষণ করে। আমার ভাইরা, যখন হাদী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো, ৪,৫০০ অথবা ৫,০০০ লোক, তার মধ্যে হাদী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হাজর ছিল, যে চরক গাছ বানিয়েছিল। চরক গাছ, ওই চরক গাছের মধ্যে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিবে। ৪,৫০০ থেকে ইবনে কাসির মধ্যে এসেছে ৪,৫০০ থেকে ৫,০০০ লোক সবাই ঐক্যবদ্ধভাবে ধরলেন, চরক গাছ নাড়াতে পারতেছেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবলিস শয়তান এসে বলল, ওগো নমরুদ, ওগো গুরু মশাই, এই চরক গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ধরে রেখেছে, ৭০,০০০ রহমতি বরকতি ফেরেশতায় ধরে রেখেছে। সমস্ত পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়েও এই চরক গাছকে বিন্দু পর্যন্ত নাড়াতে পারবে না। আমার ভাইরা, নমরুদ বলল, এখন কি করা যায়? বলল, গো মশাই, গো জাহাপনা প্রেসিডেন্ট, গুনার কাজের ব্যবস্থা করে দেন, তাহলে সমস্ত রহমতি বরকতি ফেরেশতা, নিষ্পাপ বেগুনা মাসুম ফেরেশতাগুলো চলে যাবে। গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি ফেরেশতারা সবাই চলে যাবে। আর এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে তাকে একবারে নিঃশেষ করে দিবে। আমার ভাইরা, ইবলিসের সাজেশন অনুযায়ী ৪০ জন যুবক আর ৪০ জন যুবতীদের গুনার ব্যবস্থা করা হলো। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো রহমতি বরকতি ফেরেশতা সবাই চলে গেলেন। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ৭ আকাশের সমস্ত দরজাগুলো খুলে দিলেন। সমস্ত ফেরেশতারা তাকিয়ে দেখছেন আর সবাই আফসোস করতেছেন। আমার ভাইরা, আর এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কি করুণ অবস্থা, যাও। জিবরাইল এসে বললেন,
ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের কাছে সাহায্য চান, আপনি আমাদের কাছে সাহায্য চান। আপনার কি প্রয়োজন? সাহায্য চান। আমার 600 পাখা আছে, এই পাখা দিয়ে সমুদ্র থেকে পানি এনে আগুনকে নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি তোমাকে পাঠিয়েছে আমাকে সাহায্য করার জন্য? কারণ আমি এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো জিবরাইল শোনো, আমি তোমার কাছে সাহায্য চাই না। আমার আল্লাহ তো অন্ধ নয়, বধির নয়। ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার অন্তরে কি আছে সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ সব শুনেন, সব জানেন। অতল দরিয়ার নিচে একটি পিপিলিকা যদি পেটের ক্ষুধায় কান্নাকাটি করে অথবা সে পায়ে হেঁটে হেঁটে চলে, আমার বন্ধুগণ ওই হাঁটার শব্দ আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। এবং ওই সমুদ্র দরিয়ার নিচে যে পিপিলিকা চলাফেরা করে, ওই পিপিলিকাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ পাক যদি আমাকে আগুনে পোড়ায় তাতে আমি আলহামদুলিল্লাহ, আর আল্লাহ পাক যদি বাঁচাই দেয় তাহলে আমি আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে সাহায্য চাইব না, আমাকে সাহায্য করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হলো, আর সাথে সাথে যে অগ্নিকুণ্ড করানো হয়েছে, 24 মাইল দৈর্ঘ্য, 24 মাইল প্রস্থ, 200 গজ গভীর, আর লক্ষ লক্ষ মন আগুন তৈরি দিয়ে আগুন প্রজ্বলিত করা হলো, আগুন জ্বালানো হলো। এত উপরে আগুন উঠেছে, 1/2 মাইল উপরও কোনো পাখি চলাফেরা করতে পারতো না। আগুনের তাপের চোটে পাখিগুলো ওই আগুনে পড়ে যেত, এমন প্রচন্ড আগুনের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হলো, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে তিনি ফুল বাগিচা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য, আমার বন্ধু ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিমের জন্য বিলাসপ্রিয় হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, শান্তিপ্রিয় হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তিনি শান্তিদায়ক বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, নমরুদ উপর থেকে তার বিল্ডিং থেকে দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কি ব্যবস্থা করে, তার সাথে কি আচরণ করে। নমরুদ বলতেছে, আগুন তোমার কি ক্ষমতা নাই ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর, পোড়ানোর? আগুন থেকে আওয়াজ আসলো, শব্দ আসলো। আগুন বললেন, ওরে নমরুদ শোন, আমার ক্ষমতা আছে, মনে আছে, তুই সহকারে তোর সমস্ত সঞ্জার সমস্ত লোক নিয়ে সবকে জ্বালায় করে শেষ করে দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম সাল্লামের একটা আগুন পোড়াবার ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বাঁচিয়ে দিয়েছেন, তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছে আল্লাহ পাকের উপর। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে,
আল্লাহ রব্বুল আলামিন তার জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমে বলছে, কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা এমন, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলোচনা করা হয়, তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা ভরসা পোষণ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আর কারোর উপর ভরসা পোষণ করে না। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম ওনাকে যখন ওই দরিয়া থেকে যখন মাছের পেটে গ্রাস করে ফেললেন, এক হলো মাছের পেট, আরেক হলো অতন দরিয়ার নিচ, কেমন বিপদ। ইউনূস আলাইহিস সালাম তিনি পড়তেন, তিনি বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া কোন ইলাহ নেই, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, কোন শাসনকর্তা নেই, কেউ নেই। আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম কি বলেছেন দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, কোনো এমপি শুনে নাই, কোনো মন্ত্রী শুনে নাই, কোনো মেম্বার শুনে নাই, কোনো চেয়ারম্যান শুনে নাই, কোন এসপিডিসি, কোন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোন মহিলা বাহিনী, কোন রাজধানী, কোন চাকরানি, কোন নেতা খেতা কেউ শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস সালাম কি বলেছে তা শুনেছেন, শোনার সাথে সাথে তিনি তার জবাব দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই জবাবটা তিনি কোট করে রেখে দিয়েছেন। আমার ভাইরা, তিনি কি বলছেন? আল্লাহ পাক বলেন, আমি কি বলেছি তা তোমরা কোরআন থেকে জেনে নাও। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকের সাড়া দিয়েছি, জবাব দিয়েছি, উত্তর দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তার ডাকে সাড়া দিয়েছি, জবাব দিয়েছি, উত্তর দিয়েছি, আর আমি তাকে পেরেশানি থেকে মুক্তি করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবেই ঈমানদারদেরকে এই বিপদ থেকে, আযাব থেকে, গজব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে যেমন দুনিয়ার কোনো রাজরানী, কোনো চাকরানী, কোনো এমপি, মন্ত্রী, কোনো এসপিডিসি, কোনো সেনাবাহিনী, নৌবাহিনী, কোনো বিমান বাহিনী, কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো কাউন্সিলর, কোনো মেয়র, কোনো দুনিয়ার নেতা খেতার কাছে তিনি বলেন নাই, আহ্বান করেন নাই সাহায্যের জন্য। তিনি একমাত্র বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি ইউনূস আলাইহিস সালাম যেভাবে বিপদে পড়ে আমার কাছে যেমন সে চেয়েছে, নাজাত চেয়েছে, মুক্তি চেয়েছে, আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন এমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে যেভাবে বিপদ থেকে মুক্তি দিয়েছি, রক্ষা করেছি, পরিত্রাণ ব্যবস্থা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইউনূস আলাইহিস সালামকে যেভাবে বিপদ থেকে রক্ষা করেছি, তোমরা যে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে বলো,
ইউনূস আলাইহিস সালাম যেমন আমার কাছে বলেছে, আমার কাছে সাহায্য চেয়েছে, আমার কাছে প্রার্থনা করেছে, তোমরা যদি ইউনূস আলাইহিস সালামের মতো আমার কাছে চাও, আমার কাছে বলো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে বিনয় প্রকাশ করো। ইউনূস আলাইহিস সালামকে যেভাবে বিপদ রক্ষা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই বিপদ থেকে রক্ষা করব। আমার ভাইরা, এমনিভাবে অসংখ্য নবী রাসূলরা যত বিপদ আপদে মুসিবতে পড়েছে, তারা দুনিয়ার কারো কাছে হাত পাতে নাই, কারো কাছে বলে নাই, কারো কাছে কিছু চাই নাই, প্রার্থনা করে নাই, সাহায্য চাই নাই, একমাত্র চেয়েছেন নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন, লৌহ কলম, যিনি চন্দ্র সূর্যের মালিক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে বলেছে। আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছে। তেমনিভাবে আজ আমরা যারা বিপদগ্রস্ত, আজকে আমরা সংখ্যাগ্রস্ত, টেনশনযুক্ত, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইউনূস আলাইহিস সালামের মতো যদি আমরা চাইতে পারি, ইউনূস আলাইহিস সালাম যেভাবে বিপদ থেকে রক্ষা করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে রক্ষা করবেন। যেই করোনার বিপদ, বিশ্বব্যাপী আন্তর্জাতিক বিপদ, আন্তর্জাতিক সংকট, আজকে আমরা আন্তর্জাতিক গুনাহ করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী আল্লাহ তাআলা করোনা নামক ব্যাধি আমাদেরকে দিয়ে দিয়েছে। করোনা নামক গজব, আযাব, মুসলিম নন মুসলিম, ইমানদার বেঈমান সবার উপর দিয়েছে। তার কারণ আজকে সবাই আন্তর্জাতিকভাবে গুনাহ করতেছি। গুনাহকে গুনাহ মনে করি না, পাপকে পাপ মনে করি না। পারিবারিক গুনাহ নয়, সামাজিক গুনাহ নয়, রাষ্ট্রীয় গুনাহ নয়, বিশ্বব্যাপী গুনাহ, বিশ্বব্যাপী অন্যায়, বিশ্ব জুলুম করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা নামক গজবকে তিনি দিয়ে দিয়েছেন আমাদেরকে সাবধান করার জন্য। বিপদ আবার গজব দেয় বান্দাকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। আজকে আমরা সাবধান হচ্ছি না, সতর্ক হচ্ছি না, গুনার কাজ আর বেশি করতেছি, প্রতিযোগিতা করতেছি। সুদ, ঘুষ, বেপরদা, বেহায়াপনা, গীবত, শেখের, ষড়যন্ত্র, মিথ্যা, মামলা, হামলা, গান, বাদ্য, হাতে হাতে, পকেটে পকেটে, ঘরে ঘরে। আজকে আমরা আন্তর্জাতিক যেমন গুনাহ করতেছি, তদ্রুপ আল্লাহ তাআলা আন্তর্জাতিকভাবে এই আযাব আর গজব দিয়েছেন। আমরা যখন আন্তর্জাতিকভাবে আবার কি করব? সওয়াবের কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তর্জাতিকভাবে আল্লাহ তাআলা তিনি শান্তির ব্যবস্থা করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله فليتوكل المؤمنون। যারা ইমানদারকে তারা ভরসা করে, ইমানদাররা ভরসা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা ছিলেন, একা দিনের দাওয়াত দিয়েছেন, দাওয়াতের তাবলীগের মেহনত করেছেন, আর তিনি ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতকে আল্লাহ বিশ্বব্যাপী সমস্ত মানুষের জন্য তিনি আম করে দিয়েছেন, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আদাইব আলাইহিস সালাম তাকে কিরায় জর্জরিত করেছিল, 18 বছর কিরায় জর্জরিত করেছিল। তিনি ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও তিনি কোরআন কারিমে কোট করে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা তুমি তো করুণার আদান, প্রেমময়, দয়াময়, দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের কিরাযুক্ত জীবনকে তিনি কিরা মুক্ত করে দিয়েছেন। তিনি চেয়েছেন একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন,
আর আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আজকে আমরা মুসলমান বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, টেনশনযুক্ত। আমাদের যা কিছু চাওয়ার একমাত্র আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি ওই ডাকের সাড়া দিব। আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটা কথা বলেছে। এক নাম্বার, যারা ঈমানদার তারা তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের সঙ্গে আল্লাহ তাআলা নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরটা ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সঙ্গে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা পোষণ করে। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আমার ভাইরা, অসংখ্য বাকি আছে যারা কোনো মিলে চাকরি করে না, কোনো স্কুলে মাস্টারি করে না, কোনো মাদ্রাসার শিক্ষক নয়, হুজুর নয়, কোনো কলেজের টিচার নয়, কোনো গার্মেন্টসের শ্রমিক নয়, কোনো ড্রাইভার নয়, কোনো কিছু নয়, কোনো বিমানের পাইলট নয়, তারা কোনো কিছু নয়। আমার বন্ধুগণ, ওই পাখিগুলো আল্লাহ পাখির উপর ভরসা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোকে চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, ডিগ্রি ছাড়া, সার্টিফিকেট ছাড়া প্রতিদিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাহিদা মোতাবেক যেই পাখির যা খাদ্যের প্রয়োজন, যেই পাখির যত রিজিকের প্রয়োজন, এক এক ধরনের পাখির এক এক ধরনের খাদ্য, প্রতিটা পাখির খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনি পৌঁছাই দিচ্ছেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের পালন করবার ভরসা করে। ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি কুদরতিভাবে তাদের খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছেন। কোনো স্কুলের সার্টিফিকেট নাই, কোনো মাদ্রাসার সার্টিফিকেট নাই, কোনো ডাক্তার নয়, এমপি নয়, মন্ত্রী নয়, কোনো কিছু নয়। আল্লাহ পাক তাদেরকে তারা আল্লাহ তাআলার ভরসা করতেছে। ভরসা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে তিনি কুদরতিভাবে তাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন এভরিডে রেগুলারলি তাদের চাহিদা মোতাবেক খাদ্য তিনি তাদেরকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বন্ধুগণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যারা আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। বনের দিকে তাকাই দেখুন, অসংখ্য প্রাণী আছে যে প্রাণীর নাম আমরা অনেকে জানি না, অনেকে চোখেও দেখি নাই। ডিসকভারিতে দেখা যায় অসংখ্য প্রাণী, এক এক ধরনের প্রাণীর খাদ্য এক এক ধরনের। বাঘের খাদ্য যেইটা, হনুমানের খাদ্য সেইটা না, হনুমানের খাদ্য যেইটা, শিয়ালের খাদ্য সেইটা না, শিয়ালের খাদ্য যেইটা, হাতির খাদ্য সেইটা না, হাতির খাদ্য যেইটা, হরিণের খাদ্য সেইটা না, হরিণের খাদ্য যেইটা, খরগোশের খাদ্য সেইটা না, খরগোশের খাদ্য যেইটা, খ্যাকশিয়ালের খাদ্য সেইটা না, খ্যাকশিয়ালের খাদ্য যেইটা, বানরের খাদ্য সেইটা না, বানর খাদ্য যেইটা, জেব্রার খাদ্য সেইটা না, জেব্রার খাদ্য যেইটা, জিরাফের খাদ্য সেইটা না। এক এক ধরনের প্রাণীর খাদ্য এক এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রেগুলারলি এভরিডে প্রতিটা প্রাণীর খাদ্য তিনি তাদের চাহিদা মোতাবেক তিনি তাদেরকে পৌঁছাই দিচ্ছেন। কি দিচ্ছে? আল্লাহ পাক দিচ্ছেন। তাদের কোনো ডিগ্রি নাই, কোনো সার্টিফিকেট নাই, তাহলে রিজিক পেতে হলে কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই। সার্টিফিকেট আছে একমাত্র শুধু মানুষের, আর কার কোনো সার্টিফিকেট নাই।
মানুষের একটা মাকলুক, আর হাজার হাজার মাকলুক আছে, তাদের কোনো সার্টিফিকেট নেই, কোনো ডিগ্রি নেই, ইউনিভার্সিটি কলেজ মানে কোনো কিছু নেই। এদের কে খাওয়াচ্ছে? যে আমাদের ভরসা করতে হবে একমাত্র আল্লাহ পাকের উপর। আমার বন্ধুগণ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন বাইরে অবলম্ব করে ওই কুফর নদী নিক্ষেপ করলো, আমার বন্ধুগণ, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ জানে নাই, শোনে নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যা, আমার বন্ধু বিপদে পড়েছে, যা। আমার বন্ধু আমাকে সারা কারো কাছে বলে নাই, কারো কাছে সাহায্য চাই না, কারো উপর ভরসা করে না, আমার উপর ভরসা করতেছে। ও ফেরেশতা, যা, তাড়াতাড়ি যা। তার গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই তাবিজের মধ্যে জান্নাতি পোশাক আছে, যা তাড়াতাড়ি আমার বন্ধু ঈসা আলাইহিস সালাম ওই জান্নাতি পোশাকটা পরে দিয়াস। আমার ভাইরা, একইভাবে নবী রাসূল সাহাবা کرام যারা আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট। এই জন্য সকলকে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আর কারো উপর কোনো মাখলুকের উপরে ভরসা করা যাবে না। আমার রিজিক, হায়াত, মৌত, দ্বন্দ্ব, সুখের মালিক, দুঃখের মালিক, কল্যাণ অকল্যাণ, চাকরি দেওয়া না দেয়া, সব কিছুর মালিক, ছেলে দেয়া মেয়ে দেয়া, সব কিছুর মালিককে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। এখন বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ঈমানদার যখন তাদের সামনে, যারা ঈমানদার তারা এমন, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের পালনকর্তার উপর ভরসা পোষণ করে। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। পাঁচটা কথা বলা হয়েছে। এক নম্বর বলা হইল যে ঈমানদারদের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। নাম্বার 2, যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। নাম্বার 3, তারা সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা পোষণ করেন। নাম্বার 4, সে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে, ঈমানদার সে সমস্ত লোক, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ পড়ে, সে সমস্ত যারা নামাজ প্রতিষ্ঠা করে। নাম্বার 4, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকার ঈমানদার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আমার ভাইরা, কোরআন কারীম বলছে, কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজেদের, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, নিজেদের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত দান করে দিবেন। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনের বেলায় 10,000 দিরহাম, রাতে 10,000 দিরহাম, প্রকাশ্যে 10,000 দিরহাম এবং গোপনীয় 10,000 দিরহাম
তিনি এভাবে 40,000 দিরহাম আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তিনি দান করে দিয়েছেন। আমার ভাইয়ের এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নিজেদের ধন সম্পদ দিনে এবং রাতে প্রকাশ্যে গোপনে দান করে, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তারা পেরেশান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পেরেশান মুক্ত জিন্দেগি দুনিয়াতে দান করবেন, পরকালেও দান করবেন। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাত দান করে দিবেন। আমার বন্ধুগণ, এখানে বলা হয়েছে যারা ইমানদার তারা এমন, যখন তাদের সামনে আল্লাহ তাআলা নাম উচ্চারণ করো তখন তারা ভীত হয়ে পড়বে, তাদের ভয় কাজ করবে। নাম্বার 2 হলো যখন তাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যাবে এবং তারা সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেন আর মদিনা থেকে লোকগুলো মক্কা আসতেন তওয়াফ করতে, জিয়ারত করতেন, আর প্রতিমধ্যেই আবু জাহেল কাফের মুশরিক, উতবা শাইবা, আবু লাহাব কাফের মুশরিকেরা মদিনার লোকগুলোকে বলতো, আমাদের এলাকার মধ্যে একটি নতুন পাগলের আবির্ভাব হয়েছে, তার নাম মুহাম্মদ, তার কথা শোনো না, সে কি বলে শোনো না, কানের মধ্যে হাত দিয়ে রেখে দিও। অর্থাৎ তার কথা কেউ শুনলে তার ধর্ম গ্রহণ করে ফেলে, সুতরাং সে জাদুকর, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, ওই লোকগুলোর মধ্যে কৌতূহল জাগলো, যারা না দেখার চেষ্টা করতো তারা দেখার আগ্রহ পোষণ করলো। এই কেমন পাগল, আমরা একটু দেখি। দেখলেন এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখের গঠন, এত সুন্দর গুরু, এত সুন্দর দন্তরাজি, এত সুন্দর নাক, এত সুন্দর গাল, এত সুন্দর সৌঠন্দের অধিকারী মানুষ আমরা জীবন তো কোনোদিন দেখি নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন কারীম তেলাওয়াত করতেছেন, আর এই লোকগুলার অজান্তেই তাদের কান থেকে হাত সরে গেল, আর তারা সবাই করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, আর তারাই হলো সত্যিকার মুমিন, মুত্তাকি, পরহেজগার। আল্লাহ পাক বলেন তাদের জন্য কি রয়েছে শান্তি না অশান্তি, সফলতা না বিফলতা, তা তোমরা কোরআনুল কারীম থেকে জেনে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই সত্যিকার ইমানদারদের জন্য কি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের জন্য কি ব্যবস্থা করে রেখে দিয়েছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীম দিয়ে উঠাই দিয়েছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
এবং তাদেরকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনি উত্তম রিজিকের তিনি ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মুত্তাকিদের, ওই সত্যিকার মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগিতে সম্মানজনক জিন্দেগি, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আর তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে তিনি তাদেরকে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, অসংখ্য নিয়ামত দিয়ে তাদেরকে ধন্য করবেন। তাদেরকে তিনি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। যারা তোমাদের মধ্যে বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবেন, সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা মহা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। মহা পুরস্কার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত তিনি দান করে দিবেন, শান্তির জায়গা জান্নাত। ওই জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে তিনি দান করে দিবেন। আমার ভাইরা, এই জন্য অসংখ্য আয়াত আল্লাহ তিনি ঈমানদারদেরকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, কোরআন বলছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করবে, সৎকর্ম করবে তারাই সৃষ্টির সেরা। তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। মর্যাদা তাদের জন্য রয়েছে, তাদের জন্য তাদের পালনকর্তার নিকট চিরকাল বসবাসের জান্নাত, যার নিজের জন্য উৎসারিত থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট থাকবে, তারা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে। লিমান খাশিয়া রাব্বাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ইহা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমে অসংখ্য আয়াতে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পর আমলে সালিহ করবে, গুনাহ আর ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে আমাদের এই কাজগুলো করতে হবে। এক নাম্বার, যে ঈমানদাররা যখন আল্লাহ পাকের নাম শুনবে তখন তাদের অন্তর ভীত হয়ে পড়বে। 2 নম্বর, যখন কোরআন তেলাওয়াত করবে তখন ঈমান বেড়ে যাবে, আর তারা সকল ক্ষেত্রে ভরসা করবে একমাত্র আল্লাহ পাকের। নাম্বার 4 বলা হয়েছে, সে সমস্ত লোক যারা কি নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, ওয়াকিমুস সালাহ আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, তারাই সত্যিকার ঈমানদার। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।